হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। তোমরা দেখলে সকাল সকাল আমি বাদাম ছাড়াচ্ছিলাম, বাদামগুলো ছাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছি। আর এখানে আলু কেটেছিলাম, আলুগুলোকে বেশ করে ধুয়ে লবণ দিয়ে বেশ করে চটকে চটকে ঢাকা দিয়ে রেখে দিলাম, যাতে আলুর জলটা বের হয়ে যায়। তারপরে এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। প্রথমে বাদামগুলো ভেজে নেব। বাদামগুলো ভাজার পরে কতগুলো লঙ্কা ভাজবো, আলু ভাজবো, তোমরা দেখতে থাকো। আর কারা কারা আমার মতো এইভাবে রান্না করে, আমি যেরকম পারি সেরকম করি। হয়তো সবাই আমার মতো করবে তা তো নয়, সবাই সবার যে যার আলাদা আলাদা থাকে। আর আমি এইভাবে রান্নাবান্না করে থাকি, মানে আমি যেরকম জানি যেরকমটা আমি করি প্রত্যেক দিন। এখানে গ্যাসটা কমিয়ে দিলাম, লঙ্কাগুলো ভাজবো। আচ্ছা, তোমরা ভাবছো না তো যে এতগুলো লঙ্কা কী করে খাবো আমরা? তো লঙ্কাগুলো গাছে, মানে চাষে যখন করা হয়েছিল সেই গাছ থেকে আমরা তুলে শুকনো করে নিয়েছি। দোকানের যে লঙ্কাগুলো হয় সেগুলো তো প্রচুর ঝাল হয়, কিন্তু ওই গাছের লঙ্কাগুলো বেশি ঝাল হয় না, আবার খুব কমও না। মানে যারা ঝাল খেতে পারে না তারাও ওই লঙ্কাগুলো খেতে পারে। আর যেহেতু চাষের লঙ্কা চাষ করা হয়, তো সেখান থেকে গাছের লঙ্কা পাঠিয়ে লঙ্কা কিছু তুলে রাখা হয় শুকনো করে, এইভাবেই চলে যায় আর কি। আর আলুগুলো ওই যে বললাম নুন লবণ দিয়ে চুপে রেখেছিলাম, পুরো আলুর যে জলটা হয় সেটা পুরো বেরিয়ে গেছে। জলটা ফেলে দিয়ে আলুগুলো তুলে দিলাম। আর এখানে কোনো জল দিয়ে সেদ্ধ করতে হবে না, বেশ সুন্দর আলুগুলো ভাজা হয় ঝরঝরে। মাছটাকে ধরে নেবো, আজকে রান্না করে নেবো। আর এইদিকে একটা দেখো মজার কাণ্ড, খুব খারাপও লাগছে। একটা পুরোনো বারান্দা ঘরে এখানে গরু ছাগল থাকে, তো বাছুরটা বারান্দা ঘরের ওপর দিকে জানলার দিকে হয়ে তো চালের উপরে চলে এলো। তো ঢাপঢিপ শব্দ করছে, বলছে কী শব্দ হচ্ছে দিয়ে বেরিয়ে দেখি এরকম। তো আমি ভাবলাম একটু ভিডিও করি, হয়তো হাসিও পাচ্ছে আবার খারাপও লাগছে। তো বাছুরটা চলতে বাচ্চার নিচেই পড়ে গেল। কিছু করার নেই, এটা আমাদের নয়, এটা অন্য আমাদের পাশের বাড়ি, তারা দরজা দিয়ে রেখেছে আর কি। আর এখানে কি দেখতে পাচ্ছ বলো তো বন্ধুরা, এখানে আমি কি কাটছি, এটা চালতা কাটছি, কিন্তু অনেকগুলো কেটে নিয়েছি। তো ওগুলোকে গুড় দিয়ে ফুটিয়ে, মানে আম গুড় যেরকমভাবে করা হয় সেরকমভাবেই চালতাগুলোকেও করব। কিন্তু এই কটা চালতা রয়ে গেছিলো, কাটা হয়নি, তার জন্য এগুলো খারাপ হয়ে গেছে। কিন্তু অনেকগুলো আমি কেটে নিয়েছি, সেগুলোকেই করব, এগুলো না। আর এখানে যে আমার হাতে কাঁঠালটা দেখতে পাচ্ছ, বলো তো বন্ধুরা, কাদের কাদের বাড়িতে এখনও কাঁঠাল আছে?